Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Am hasibtum an tadkhulul jannah walamma ya'lamillahu alladhina jahadu minkum wa ya'lamas sabirin. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamu alaikum warahmatullah. আমরা আয়া নাম্বার 142 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। সো এর আগে যে আয়াতগুলো আসছিল সেই আয়াতগুলো আমাদের মনে আছে হোপফুলি, যে আল্লাহ আমাদেরকে বলতেছিলেন কি, যে ওই উহুদের পরবর্তী অবস্থা, যে যেখানে আমাদের অ্যাপারেন্টলি কিছু লস হয়েছে, আমাদের কিছু সাহাবারা শহীদ হয়েছেন, এবং ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গট ইনজুর্ড, রাইট? সো অ্যাপারেন্টলি দেখতে গেলে অনেক লস, অ্যাপারেন্টলি দেখতে গেলে মুসলমানরা অনেক হার্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে লাইক তোমরা যদি হার্ট হয়ে থাকো, তোমাদের যদি মাসা বা টাচ করে থাকে, রাইট, তাহলে তাদেরকেও টাচ করছে, এবং এই দিনগুলো কি হয়, চেঞ্জ হয় একজন আরেকজনের মধ্য থেকে, রাইট? এবং ওই পুরা ডিসক্রিপশনটা আল্লাহ দিছেন, রাইট? এবং এটার পারপাসও আল্লাহ বলে দিছেন যে কি করতেছেন আল্লাহ, ইউমাহিসুল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন, রাইট? এই জিনিসগুলো পড়ার পর আল্লাহ আরেকটা রিটোরিক্যাল কোয়েশ্চেন করতেছেন এখানে। সেই কোয়েশ্চেনটা এখানে আসতেছে আম দিয়ে, রাইট? অর, রাইট? অর, এই অরটা এখানে কি করতেছে সেটা আমরা ইনশাআল্লাহ দেখবো। বাট এখানে কি আসতেছে হাসিবতুম। হাসিবতুম মানে কি? চিন্তা করা, ধারণা করা, অ্যাজিউম করা, রাইট? নাকি তোমরা অ্যাজিউম করতেছো বা অ্যাজিউম করছো কি আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি করবা, জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তোমরা সবাই জান্নাতে ঢুকে যাবা। ওয়া লাম্মা, লাম্মা কিসের জন্য আসে? এটা মাজজুম করে, রাইট? সো লাম্মা নট ইয়েট, রাইট? এখনো না। লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু, এবং আল্লাহ এখনো জানেন নাই, বা আল্লাহ এখন, এবং জানা এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম এটার ডিটেলস। আল্লাহ জানেন তো সবকিছু, এখানে জানেন, জানা মানে হলো টেস্ট করা, রাইট? বা জানা মানে হইলো যে লাইক এক্সপোজ করা, অনেকগুলো মিনিং আসে, আমরা দেখবো ইনশাল্লাহ ওইগুলো জিনিসগুলো আবার। বাট আমরা যদি লিটারাল ট্রান্সলেশন করি তাহলে কি বলবো, যে আল্লাহ এখনো জানেন নাই, আল্লাহ এখনো জানেন নাই কি, যে আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে কে স্ট্রাগল করতেছে, বা কে জিহাদ করতেছে, কে দিনের পথে স্ট্রাগল করতেছে। ওয়া ইয়ালাম সাবিরিন, এবং কে কি করতেছে, আল্লাহ জানেন নাই যে কে কে ধৈর্যশীল, কে পেশেন্স, কে পারসিভিয়ার, কে সবরকারী, রাইট? ধৈর্য বললে অনেক কিছু মিস হয়ে যায়, so আমরা সবরই রাখতেছি, আমরা আসবো ইনশাল্লাহ এখানে। সো বেসিক মিনিং এই আয়াতের কি দাঁড়াইলো, যে নাকি অর তোমরা কি এটা মনে করছো যে তোমরা জান্নাতে এমনি এমনি ঢুকে যাবা, যখন আল্লাহ এখনো তোমাদেরকে জানেন নাই যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, কারা আল্লাহর রাস্তায় স্ট্রাগল করতেছে তোমাদের মধ্য থেকে, এবং কারা সবরকারী, রাইট? গ্রামাটিক্যালি এখানে একটা পিকুলিয়ারিটি আছে যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট ইন এ নাটশেল আয়াটা কি, একদম স্ট্রেট ফরওয়ার্ড আয়া, কিন্তু দেয়ার ইজ সো মেনি থিং টু আনপ্যাক হিয়ার। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা দেখি এখানে কি করতেছে, কেন আসে? এটা আতফের মধ্যে আছে না? আতফের মধ্যে আছে, বাট আসেটা কেন? আমরা ল্যাঙ্গুয়েজে বা অর কখন ইউজ করি? যখন একটা আর আরেকটার মানে
অপশন দুইটা থাকলে দুইটা অপশন, অপশনাল হ্যাঁ থাকে, অপশন, যে দুটো যে অপশন থাকে, হ্যাঁ। মনে করেন দুইটা অপশন আছে, তুমি কি ভাত খাবা নাকি ওই হুম, রুটি খাবা, রাইট? জি 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 সো অর, তখন এটা আসে অর। হুম, সো দুইটা আইডিয়া আমাদের জি সামনে আছে, এখন ওই দুইটার মধ্যে থেকে কোনটা চুজ করব আমরা। এখন এর আগে তাহলে এই আমের আগে তাহলে কিছু আছে, জি জি আগে কি আছে আছে তাহলে? এই যে আল্লাহ যা ডিসক্রাইব আচ্ছা করে দিছেন, যে হুম, প্রিভিয়াস সেটস অফ আয়াতে কি হয়েছে, যে ইনজুরি হয়েছে, তোমাদের ইনজুরি হইলে তাদেরও তো ইনজুরি জি হয়েছে, জি রাইট? রাইট, আল্লাহ জি কি করিও না তোমরা, তোমরা আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু, রাইট? অনেক কিছু হুম, আল্লাহ ডিসক্রাইব করে আসছেন না? জি জি এবং জি বুঝতে পারতেছেন তো, এবং এটা কেন করতেছেন, যাতে করে তোমাদের থেকে আল্লাহ বাছাই করে নিতে পারেন ইমানদার কারা, এবং কাফিরদেরকে ইয়ামহাক ডিস্ট্রয় করতে পারেন, রাইট? এই জি সব কিছু জিনিস কি তোমাদের মাথায় আছে, নাকি তোমরা মনে করতেছো, নাকি? হুম, আমার কথা বুঝতেছেন? হ্যাঁ সো আল্লাহ সাহাবাদেরকে আজ করতেছেন এবং একই সাথে আমাদেরকেও জিজ্ঞেস করতেছেন, এই রিটোরিক্যাল কোয়েশ্চেন, যে এই যে রেশনাল আল্লাহ অলরেডি দিছেন, আল্লাহ যা এক্সপ্লেন করছেন, সেটা তোমরা কি বুঝতে পারছো, নাকি তোমরা চিন্তা করে নিছো যে তোমরা সহজেই মানে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবা, তোমাদের হুম, উপর কোনো কষ্টই আসবে না, রাইট? তোমরা কি মনে করছো জি যে দুনিয়ার লাইফও তোমাদের জন্য ইজি, আখিরাতের লাইফও তোমাদের জন্য ইজি, সবকিছু তোমাদের জন্য ইজি? এবং এই মেন্টালিটিটা চিন্তা করে দেখেন যে কত মানুষের মধ্যে আছে। হুম, রিলিজিয়নটাকে মানুষ, লাইক হিউম্যান সাইকোলজি ইজ ভেরি ফ্যাসিনেটিং সাবজেক্ট। এবং অনেকে বলে না যে কোরআন আসাতিরুল আউয়ালিন, এই 1400 বছর পুরানো কাহিনী, এই জিনিসগুলো নিয়ে কি এখনো চলে নাকি? হ্যাঁ, অবশ্যই চলে, কারণ কোরআন কথা বলে ওই উট গরু গাধা নিয়ে না, মানুষের সাইকোলজি নিয়ে। তখন হয়তো উটের জন্য পাগল ছিল, এখন অন্য কিছুর জন্য পাগল, বাট ওই পাগলামি তো চলে যায় নাই, রাইট? জি আমার কথা বুঝতেছেন? হুম, এবং এই কনজিউমার মেন্টালিটি এখনো আছে, যে মানুষ রিলিজিয়নের দিকে আসে এজ এ কনজিউমার প্রোডাক্টের মতো, এবং জিজ্ঞেস করে এই রিলিজিয়ন ফলো করলে আমার লাভ কি, রাইট? এটা আমার জন্য কি করতেছে? দেখেন, দুই গ্রুপ মানুষ আছে। এক গ্রুপ মানুষ কি, ওর চাহিদা আছে, ও হয়তো দুনিয়াবি কোনো একটা জিনিস চায়, এবং শিরিকের যে উৎপত্তি স্থল কিন্তু এখানেই, মানুষ নিজের জন্য কিছু একটা চায়, রাইট? এবং জি ওইটা, আমি প্রথমে আবার প্রথম থেকে বলি, দুই গ্রুপ মানুষ, রাইট? চিন্তা করেন, দুইভাবে চিন্তা করেন। এক গ্রুপ মানুষ, দে রিয়েলি নিড সামথিং, আর আরেক গ্রুপ মানুষ তারা মনে করে কি, যে আই ডোন্ট নিড এনিথিং, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি পাওয়ার সবই আছে, আমার রিলিজনের দরকারটা কি? আছে না ওইরকম মানুষ মেন্টালিটি, আই অলরেডি হ্যাভ জি এভরিথিং, তাহলে আমার রিলিজিয়ন আমার জন্য কি করবে আর? আরেক গ্রুপ মানুষ আছে যে ওকে আমার নাই, সো আই ওয়ান্ট সামথিং, তাহলে তোমার রিলিজিয়ন আমাকে কি দেবে? মনে করেন এটা কি, আমার বাচ্চা দরকার একটা, হুম, রাইট? কারণ কি, আমি কোন জি দোয়া পড়বো, পড়লে বাচ্চা পেয়ে যাব? হ্যাঁ আমার কথা বুঝতেছেন? আমার এখন দরকার জি কি, টাকা পয়সা দরকার, কোন দোয়া পড়লে হুম, টাকা পয়সা বাড়বে, টাকা পয়সা হবে, হুম, রাইট? এখন হয়তো এই দোয়ায় কাজ করতেছে না, তারপর কি হবে, আরেকজন বলে দেবে যে না, ওই বাবার মাজারে যাও, গিয়ে ওইখানে যদি এটা দান করো তাহলে কি তোমার বাচ্চা হয়ে যাবে, ডাবল মানে বাচ্চা হবে তোমার, ওইখানে যাও, মানে ওই ওই স্যাক্রিফাইস করো, এটা হয়ে যাবে, বলে না? জি সো দিস ইজ অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেম সেম প্রবলেম। রিলিজনটা একটা কনজিউমার প্রোডাক্ট বানায় ফেলছে মানুষ, এবং এটা আগেও ছিল, এখনো আছে। কিছু মানুষ রিলিজনের মধ্যে আসেই কিসের জন্য, হয়তো লাইফে কোনো একটা ট্রাভেল বা সাফারিং এর মধ্যে আছে, রাইট? এবং ওই প্রবলেমটা দূর করার জন্য কি রিলিজনের মধ্যে আসে, মিলাদ, রাইট? তারপর কি আর কি আছে, মাজার, পীর, কে আছে এই প্রবলেমটা সলভ করে দিতে পারবে, কোন দোয়া আছে এই প্রবলেম সলভ হয়ে যাবে?
তারা আসতেছে না রিলিজনের মধ্যে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার জন্য, তারা আসতেছে না রিলিজনে কি জান্নাতের জন্য, তারা আসতেছে কিসের জন্য? তাদের প্রবলেম সলভ করার জন্য। এবং সূরা বাকারাতে আল্লাহ ওইটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন যে কি ফামিনান মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, রাইট? তারা কি দোয়া করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দাও, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। এবং আল্লাহ কি বলছেন? ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো পোর্শনই দেওয়া হবে না। আবার আরেক গ্রুপ মানুষ কি দোয়া করে? ও মিনহুম মাই ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেকেন্ড পোর্শন অফ দ্য আয়াত বা সেকেন্ড আয়াতে আল্লাহ কি ডিসক্রাইব করতেছেন? এমন মানুষ যারা দুনিয়াতেও গুড চায়, আখিরাতেও গুড চায়। এবং এটার আরেকটা ইন্টারপ্রিটেশন হলো তারা দুনিয়াতে এমন গুড চায়, এমন হাসানা চায় যেটা তাদের আখিরাতকে বেটার করবে, রাইট? সো দ্যাটস দ্য অ্যাটিটিউড অফ দ্য বিলিভার। আমরা দুনিয়ার জিনিস চাইবো না এটা বলতেছি না, কিন্তু আমাদের মেইন ফোকাসটা কি থাকবে? আখিরা। দেন আল্লাহ সূরা বালাদের মধ্যে কি বলতেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন কিসের মধ্যে? কাবাদের মধ্যে। কাবাদ কি? টয়েলস এন্ড ট্রায়ালস, রাইট? এটার বাংলা খুঁজতেছিলাম, আসছে শ্রম নির্ভর। মানে আপনি সারাদিন খাটনি আচ্ছা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, টায়ার্ড, লাইক টায়ারসাম। আচ্ছা বুঝতে পারতেছেন? জি আল্লাহ মানুষকে বানাইছেন এরকম ভাবে। So this supposed to be our attitude, right? আমরা এখানে লাইক দুনিয়াতে আসি না যে আমরা কোনো ডিফিকাল্টি ফেস করব না, পায়ের উপর পা তুলে বসে থাকবো আর সবকিছু হয়ে যাবে। নো। এবং এই অ্যাটিটিউডও নাই আমাদের মধ্যে যে না আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের লাইফ কি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এরকম না তো। আল্লাহ এটা কখনো কোরআনে বলেন নাই। আর যদি এরকম হইতো যে যে লাইক আপনি রিলিজিয়াস দেখে আপনার লাইফে কোনো প্রবলেম আসতেছে না, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাইফটা মানে এরকম হওয়ার কথা ছিল, রাইট? নবী রাসূলদের লাইফ তো এরকম হওয়ার কথা ছিল, কোনো প্রবলেম নাই, কোনো ট্রায়াল নাই, না। এবং যখন মানুষ এই মেন্টালিটির হয়ে যায় তখন এক শয়তান আসে মানুষের কাছে, আসার পর বলে যে তাহলে কি পয়েন্ট হইলো, তুমি এত নামাজ পড়লা, এত রোজা পড়লা, তারপরে দেখো তোমার ছেলের এই অবস্থা। তুমি এত নামাজ পড়লা, এত রোজা পড়লা, তারপরে তোমার জব চলে গেল। তুমি এত নামাজ পড়লা, এত রোজা পড়লা, তারপরও কি হইলো? তোমার লাইফে এই প্রবলেম আসলো। তাহলে এসবের পয়েন্ট কি? দরকার কি এই আল্লাহর ইবাদত করার? এবং অনেক মানুষ এখান থেকে আই নো পার্সোনালি আই নো সাম পিপল, তারা ইভেন ওই যে তাবলিগে যায় না মানুষ, ওইখানে গেছে, তারা কি করছে, লাইক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তো, সবই ঠিক ছিল, হঠাৎ করে তাদের ব্যবসায় লস হয়েছে। আই নো পার্সোনালি ব্যবসায় লস হয়েছে, তারপর কি একদম মানে আর নামাজ পড়বে না সে, আর রোজা রাখবে না সে, সব বাদ দিয়ে দিছে। রাগ। কার উপর রাগ? আল্লাহ কোনো কখনো মানে এটা প্রমিস করছেন যে তুমি নামাজ পড়ে রোজা রাখো তোমার দুনিয়াতে আমি কি করে দেবো? আমার কথা বুঝতে পারতেছেন? জি 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 So, এই দুনিয়াতে আমরা মনে করি কি যে সবকিছু ওয়ার্কআউট হয়ে যাবে, আমি নামাজ পড়বো, আমার লাইফে আমার কোনো বাধা বিপত্তি আসবে না, সবকিছু আমার এক্সপেকটেশন অনুযায়ী হয়ে যাবে। আর যখন হয় না, হুম হুম তো আল্লাহ এখানে এই মেন্টালিটির কথা বলতেছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করতেছো যে তোমরা জান্নাতের মধ্যে এমনি এমনি ঢুকে যাবা? হুম এমনি এমনি? তাইলে তাইলে একটা কোয়েশ্চেন আসে না, তাহলে আমরা কেন ইসলাম ফলো করবো? হ্যাঁ? বা ওই যে যারা একটু সার্কাজম পছন্দ করে, যারা একটু কি স্কেপটিক্যাল পিপল, তারা হুম কোয়েশ্চেন করে বসে, তাহলে ইসলাম কেন ফলো করবো?
আমরা ইসলাম লাইক একটা মানুষ ধরেন একটা মানুষের এখানে ভালো জব ছিল, আমেরিকার কন্টেক্সটে চিন্তা করে দেখেন, ভালো জব ছিল, ছবি ছিল, নন মুসলিম, সে হঠাৎ করে কি হইলো, রিভার্ট হইলো, ইসলাম গ্রহণ করলো। গ্রহণ করার সাথে সাথে কি তার ফ্যামিলিরা তাকে ছেড়ে চলে গেল, তার বাড়িঘর নাই এখন, সে তার জব থেকে ফায়ার্ড হইলো। মুসলিম কমিউনিটি যখন হয় কেউ মুসলমান শাহাদা গ্রহণ করে, তখন সবাই এসে এর সাথে কুলাকুলি করে, তারপরের দিন আর কেউ ওর খবর রাখে না। দেখছেন আপনারা এটা? হ্যাঁ, ঠিক না। তো এই লোকটা এখন যাবে কই? তাহলে তার লাইফ কি ডিফিকাল্ট হইলো নাকি ডিফিকাল্ট ইজি হইল। হইলো? কিন্তু আমাদের দেশে তো হিন্দুরা ডিফিকাল্ট যখন হয়েছে, মুসলমান হয়, আমরা ডিফিকাল্ট তো হয়েছে। তাদেরকে অনেক সহযোগিতা করি। হ্যাঁ, হ্যাঁ, হয়তো দেখেন আপনি হিন্দুদের করতেছেন। থেকে। হ্যাঁ, হ্যাঁ, কয়দিন করতেছেন বা কোথায় করতেছেন, কয়জন করতেছে? এজ এ কমিউনিটি আমাদের কি কোনো লাইক প্ল্যান আছে, কোনো আছে যে আমরা এটা, যখন একটা নন মুসলিম আসতেছে আমাদের কমিউনিটিতে, আমরা তাকে সাপোর্ট করে যাব until he is করি stable? তো। No. It has to be ongoing. Some there are some, yeah. So one reason যেটা মুফাসসির কেরাম দিয়েছেন যে কি, যে জান্নাতে যাওয়ার রাস্তাটা ইজি না। আমরা ইসলাম গ্রহণ করতেছি এবং আমাদের গোলটা হলো জান্নাহ, জি, এবং ওই জান্নাতে যাওয়ার রাস্তাটা সংকটপূর্ণ, রাইট? থর্নি রোড, এবং আমাদেরকে ওইটা হেঁটে হেঁটে যেতে হবে। দেয়ার ইজ নো আদার রোড, সিরাত, রাইট? একটাই রোড আছে এটার। এবং আমরা আমাদের এন্ড গোল হলো জান্নাহ। সো এবং এই রাস্তাটা ইজি না, অনেক সাফার আসবে, অনেক সাফারিং আসবে আমাদের এর জন্য, এবং এটা পার হয়েই আমাদেরকে জান্নাতে যেতে হবে। ইমাম কুরতুবী এই আয়াতের সাথে লাইক ফ্যাসিনেটিংলি উনি এটাকে কানেকশন মেক করছেন আগের আয়াতের সাথে। যে আগের আয়াতের কি ছিল, যে ওই যে কারহুন, রাইট? এবং ওইখানে জি, কারহুন কি ছিল, যে আহ আহ ওয়াত্তাখাযা মিনকুম শুহাদা, রাইট? ওয়াত্তাখাযা মিনকুম শুহাদা, আল্লাহ তোমাদের মধ্যে শহীদ গ্রহণ করছেন, রাইট? কিছু শহীদ নিছেন, কতজনকে শহীদ করছেন, রাইট? এবং আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট করছেন। সো উনি এটাকে কানেকশন করতেছেন কি, যে তোমরা কি মনে করতেছো তোমরা জান্নাতে ঢুকে যাবে ওই শহীদদের মতো? আচ্ছা, তারা আচ্ছা। নিজেদেরকে অলরেডি হ্যাঁ, প্রুফ করে ফেলছে। তারা অলরেডি কি করছে, হ্যাঁ, উহুদে শহীদ হয়েছে। নিজেদেরকে প্রুফ করছে, এবং তারা ইজিলি জান্নাতে ঢুকে গেছে, রাইট? তোমরা জি, এখনো তো ওইরকম কিছু করো নাই, তো তোমরা কিভাবে জান্নাতের হুব করতে পারো? তোমরা তো ওই রাস্তায় হাঁটো নাই এখনো, ওই স্ট্রাগল ওই স্যাক্রিফাইসটা কিছুই করো নাই, তাহলে তোমরা কেমনে জান্নাতের এক্সপেক্ট করতে পারো? সো ইমাম কুরতুবী এইভাবে কানেকশন করতেছেন। কথাগুলো বুঝতেছেন? ইটস প্রফাউন্ড। ওকে, এখন আসেন এইখানে আসতেছে কি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ লাম্মা লাম্মা ইয়ালামিল্লাহ। লাম্মা মানে কি দাঁড়ায় বলছি? যদি, তবুও লাম্মা না মানে এরকম। যদি, না, তবুও না মানে এরকম একটা শব্দ। না তবুও না, না লাম্মা মানে কি? Not yet. Not yet, no? নট Not yet. ইয়েট, নট ইয়েট, এখনো না, এখনো এখনো হয় না। নাই, আচ্ছা, রাইট? আচ্ছা, এখনো হয় আচ্ছা। নাই। তাহলে এটার ইমপ্লিকেশন কি দাঁড়ায় যখন আমি বলি যে এখনো না? এখনো না মানে কি? আমি যদি বলি যে ক্লাস এখনো শুরু হয় নাই, তার মানে কি? পরে হতেও পারে, নাও হতে পারে। হতে পারে, নাও হতে না, না, পারে। হতেও পারে মানে কি? নাও হতে হবে, পারে মানে কি? কেমনে হয়? নাও হতে পারে কেমনে হয়? হবেই শিওর, কিন্তু এখনো হয় নাই। ফিউচারে আচ্ছা, হবে পরীক্ষা এরকম। এখনো শুরু হয় নাই, তার মানে কি? আচ্ছা, হবে। খুবই তাড়াতাড়ি হুম, শুরু হইতে যাইতেছে, জি, জি। রাইট? আমার কথা বুঝতেছেন? আপনি এসে হুম, ক্লাসে এসে দৌড়ে দৌড়ে ঢুকতেছেন, এই পরীক্ষা কি শুরু হয়ে গেছে? আপনার হুম, হুম, ক্লাসমেট হুম। বললো না এখনো হয় নাই, তার মানে না, কি? এখনো খুবই হয়নি। তাড়াতাড়ি হয়ে যাবে, এই তো, তারপরে হয়ে যাবে। হুম, রাইট? তাইলে ইটস অ্যাবাউট টু স্টার্ট,
এবং ইটস গানা স্টার্ট, কোনো সন্দেহ নাই এতে। তাইলে এখানে এক্সপ্লানেশনটা বা মানে মিনিংটা কি দাঁড়াইতেছে? আল্লাহ বলতেছেন কি, আল্লাহ এখনো জানেন জানেন না। নাই, এখনো জানেন নাই, এবং জানার জানার কথা আমি বলছি, এটা মানে কি আল্লাহ তো সবই জানেন। হ্যাঁ জানেন না মানে হ্যাঁ এখানে এখন আল্লাহ এখনো এক্সপোজ করেন নাই, বা আল্লাহ হুম, এখনো টেস্ট নেন নাই। সো জি আল্লাহ এখনো টেস্ট করেন নাই, এখনো এক্সপোজ করেন নাই যে কারা স্ট্রাগল করতেছে তোমাদের মধ্য থেকে, বা কারা জিহাদ করতেছে তোমাদের মধ্য থেকে, হুম, রাইট? জি, তার মানে কি এখনো করেন নাই, তার মানে কি এটা হবেই। তার মানে জিহাদ কি হুম, হইতেছে, আসতেছে, স্ট্রাগলিং কি আসতেছে, এবং ওই জি, স্ট্রাগলিং এর মধ্যে কি সবর লাগবে। তার মানে যে হুম, পয়েন্টগুলো আল্লাহ বলতেছেন সেটা এখনো হয় নাই, মানে কি এটা হবে হবেই, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তার মানে আল্লাহ মুমিনদেরকে অলরেডি একটা হিন্টস দিতেছেন যে স্ট্রাগলিং এখনো শুরু হয় নাই, স্ট্রাগলিং শুরু হইতেছে। আমাদের রিলিজনটা ফিল গুড রিলিজন না। হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটি যখন তারা মানে প্রচার করে, তারা কি বলে, জাস্ট বিলিভ ইন জিসাস, তোমার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে, জাস্ট ফিল গুড, রাইট? আমাদের ধর্ম এটা কখনো বলে না জাস্ট বিলিভ ইন আল্লাহ, তোমার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। অনেকে বলে, বাট কোরআন এরকম বলতেছে না। কোরআন বলতেছে বরং কি, তোমরা কি মনে করতেছো তোমরা এমনি এমনি জান্নাতে যোগে যাবা? এখনো তো স্ট্রাগল করো নাই, তার মানে কি স্ট্রাগল আসতেছে সামনে আরো, এবং ওই স্ট্রাগল ডিল করতে অনেক সবর লাগবে। ফেস দ্য রিয়েলিটি, রাইট? এবং সেই কারণে কোরআন দেখেন ওই ফিল গুড রিলিজনের মতো না। ফিল গুড রিলিজন গুলোতে কি জান্নাত জাহান্নামের কোনো বর্ণনাই নেই, কিন্তু কোরআন খুবই এক্সপ্লিসিট ভাবে জান্নাতেরও বিবরণ দিতেছে এবং জাহান্নামেরও বর্ণনা দিতেছে। বুঝতে পারতেছেন? জি এবং আরেকটা জিনিস হলো যে কি ইয়া আলামা, মানে বলছিলাম কি যে আল্লাহ তো সবই জানেন। এখানে তাইলে পয়েন্টটা কি, যে আল্লাহ এখন এক্সপোজ করেন নাই, আল্লাহ এখনো টেস্ট নেন নাই আমাদের, হ্যাঁ? তো তোমরা এখনো নিজেদেরকে প্রুভ করতে পারো নাই। যারা শহীদ হয়ে গেছে তারা অলরেডি নিজেদেরকে কি করছে, প্রুভ করছে। But তোমরা এখনো প্রুভ করতে পারো নাই। বুঝতে পারছেন? এখন আসেন আরেকটা ক্রেজি জিনিস, আপনারা খেয়াল করছেন কিনা না জানি না। লাম্মা লাম্মা কি করে, মার্জন করে মাজ্জুম করে, এবং মাজলুম দিয়ে এখানে এটা মাজ্জুম হয়েছে, না রাইট? ইয়া আলাম কাছরা আসতেছে কেন, কারণ ওই পরেরটার সাথে কানেকশনের জন্য, কিন্তু আসলে ও, এখানে কি সুকুন, রাইট? ইলতিকায়ে হুম। সাকিন লাম্মা ইয়া আলাম, রাইট? লাম্মা ইয়া আলাম জি আল্লাহ, জি রাইট? ওয়া আতাফ হইতেছে, আতাফ হইলে এখানে কি হবে, লাম্মাটা এসে এটাতেও এফেক্ট করতেছে, মাজলুম কিন্তু জি এটা এখানে ইয়া আলাম মাজ্জুম হইছে। হয়েছে জি হে, এখানে মাজ্জুম হইছে, ইয়া আলামা মাজ্জুম। না না, ইয়ালাম মার্জন ওইটার কানেকশনের জন্য ফাতা দেওয়া হয়েছে ভাই কিসের কানেকশনের জন্য ফাথা দেওয়া হয়েছে? আস্তাগফিরুল্লাহ। ক্লাস বন্ধ, সবাই ব্যাগ যান পিসিকে। না এটা মাজলুম না হুম। বুঝতে পারিনি ইয়া এটা তো আলামু কোনটা নর্মাল, ইয়া আলামু নর্মাল, নাসাব কি নর্মাল নাসাব ইয়ালামা ইয়া আলামা, এবং মাজজুম কি ইয়ালাম ইয়া ইয়া আলাম। ইয়ালাম এখানে কি হইছে? হুম, এটা তো ইলতিকায়ে সাকিনাইনের জন্য হয়েছে না ফাতা না ইয়ালামি সব ইয়া আলা আল্লাহু আকবার, কঠিন টার্ম ইউজ করতে পারতেছেন, দ্যাটস গুড, ভেরি গুড, বাট কঠিন টার্ম বুঝতে হবে তো কি টার্ম ইউজ করতেছেন। উনি উপরেরটা দেখতেছে হ্যাঁ, লাম্মা ইয়ালামি ওইটা খেয়াল লাম্মা ইয়া আলা মি, হুম, এখানে হইতেছে ওই যে আপনার যে দুই সাকিনের মিলন, হ্যাঁ কিন্তু এখানে তো দুই তা- সাকিনের মিলন না, এটা তো ইয়া কোনটা আলামা জিজ্ঞেস করতেছেন হইতেছে। মানে নিচেরটা জিজ্ঞেস করতেছেন হ্যাঁ, ও নিচেরটা। আতুফ ও আচ্ছা আমি উপরে দিকেই তাকাই আছি হুম, ইয়ালাম সাবিরিন নাসাব হইছে এখানে, জাহিদু এখানে হ্যাঁ নাসব রাইট? হয়েছে কিন্তু নাসাব এখানে হইছে, নাসব হওয়ার কারণ কি হ্যাঁ নাসাব, এটাই তো কোয়েশ্চেন, আপনারা তো কোয়েশ্চেনই বুঝতেছেন না।
আচ্ছা, এতক্ষণ ধরে এখানে তো নাসাব হওয়ার এখানে কোনো তাহলে কারণই নাসাব নাই। হইতেছে না কেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে লাম্মার কি ওই জন্য তো আন কাজ মাজজুম হবে, করতেছে? উপরেরটা মাজজুম হয়েছে, তাহলে কি এখানে ওই আনটা এটা কাজ? নাসাব কেন? হ্যাঁ, হ্যাঁ কেন? আন এখন একটু সামনে একটা আন আছে। দেখেন, there are সেই আনটা lots কি of lots এখানে? explanation. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলেন। তো one explanation যেটা গ্রামারিয়ানরা দিচ্ছেন যে কি, যে সেকেন্ড ইয়া আলাম যেটা আসতেছে ইয়া আলামা, সেটা জি, নাসাব আলা সারফ। এটা মানে কি, নাসাব আলাসা। যে যখন কনসেপ্টটা হইলো যখন দুইটা নেগেটিভ একটার পর পর আরেকটা আসে, দুইটা নেগেটিভ একটার পর পর আরেকটা আসে, তখন প্রথমটা মাজজুম হয় এবং দ্বিতীয়টা নাসাব হইতে পারে। যেমন ওল্ড অ্যারাবিক সেইং আছে, ওল্ড অ্যারাবিক সেইং, ওইখান থেকে তারা এই রুলটা নিয়ে আসছে যে লা ইয়াকুল আস-সামাক, লা ইয়াকুল, দেখেন কি বলতেছি আমি, ফ্রেজ ভেঙে ভেঙে বলতেছি, কোনো সাকিনাকে কানেক্ট করতেছি না। লা ইয়াকুল কি হইতেছে এখানে? লা ইয়াকুল, মাজজুম, মাজজুম মাজজুম রাইট? মাজজুম হইতেছে। লা হ্যাঁ, ইয়াকুল আস-সামাক ওয়ালা ইয়াশরাবাল লাবান, আর ইয়াশরাবা এখানে আবার মানসুব। নাসাব হয়ে গেছে, রাইট? সো এইটাই হ্যাঁ, তারা বলতেছে যে যদি এইখানে দুইটা নেগেটিভ আসে, ওইখানে দুইটাই তো লা আসতেছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সো প্রথমটা মাজজুম হবে এবং দ্বিতীয়টা কি হয়, নাসাব হইতে পারে। হ্যাঁ। দ্যাটস ওয়ান এক্সপ্লানেশন। ওকে ওকে, এটা এক্সপ্লেইন করলো যে কোরআন ভুল করে নাই, এটা আরবিতে প্রচলিত আছে এবং এইভাবে লাইক ওল্ড অ্যারাবিক আচ্ছা, সেইংও আছে। সো কোরআন ভুল না। বাট ডাজ ইট রিয়েলি এক্সপ্লেইন যে কেন তাইলে আল্লাহ এটা করছেন? কেন? হ্যাঁ, তাহলে তো দুইটাকে আল্লাহ মাজজুম রাখতে পারতেন, রাইট? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? প্রশ্ন বুঝতেছেন হ্যাঁ, কিনা না, উত্তর না বুঝেন জি, জি, সমস্যা নাই, প্রশ্ন জি, বুঝতেছেন যে ইটস জি, কারেক্ট গ্রামাটিক্যালি, কিন্তু এটা তো নর্মাল না। আল্লাহ এইভাবে জি, ডেলিভারেটলি কেন তাইলে লাইক চেঞ্জ করছেন এখানে? ওকে, জি, সেকেন্ড এক্সপ্লেনেশনে আসেন। সেকেন্ড এক্সপ্লেনেশন দেখি আমরা কিছু হইতে পারি না, যেটা অলরেডি ক্লাসে কয়েকজন বলছেন, রাইট? যে এখানে একটা আনমুদ মারা আছে, সেকেন্ডটাতে হুম, কি আছে, একটা হিডেন আন আছে, এবং ওই হিডেন হ্যাঁ, আনের কারণে এটা কি হয়েছে, নাসাব হয়েছে। নাসাব, নাসাব হয়েছে। বুঝতে পারতেছেন? জি, সেকেন্ড আনের কারণে এটা নাসাব হয়েছে। ওকে, যদি সেকেন্ড আন থাকে হুম, তাহলে তো মিনিংও তো চেঞ্জ হবে, রাইট? আপনারা শুধু বললেন যে এখানে একটা আন আছে বলে চলে গেলেন, কিন্তু মিনিং এ যদি চেঞ্জ না আনেন তাহলে তো মানে ওই আন কোথায় আছে, তাহলে তো আপনার ওই আনের কোনো পারপাসই নাই তাইলে। আমার কথা জি, বুঝতেছেন? হ্যাঁ, ওকে, জি, তাইলে যদি ওই আন আনি এখানে, তাহলে মিনিংটা কি দাঁড়াইতেছে, যে তোমরা কি মনে করতেছো যে তোমরা জান্নাতে এমনি এমনি ঢুকে যাবা? যখন বা কি, আল্লাহ এখনো এক্সপোজ করেন নাই যে কারা কি তোমাদের মধ্যে থেকে জিহাদ করতেছে বা কারা তোমাদের মধ্যে থেকে স্ট্রাগল করতেছে, যাতে করে আল্লাহ, তিনি জানতে পারেন। না না না, রাইট? হ্যাঁ, 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 যদি এখানে আন আনি, আনের মিনিং কি দাঁড়াবে, ইন যাতে। হ্যাঁ, অর্ডার টু, রাইট? ইন হুম, অর্ডার জি, টু এক্সপোজ, ইন অর্ডার টু নো যে কে হুম, সাবিরিন, দরিদ্র, দরিদ্র, কে সবরকারী। বুঝতে পারছেন? তাহলে মিনিংটা কিন্তু চেঞ্জ জি, হয়ে গেছে এখন। তাইলে হুম, হুম, এই হুম, যে টেস্ট আমাদের লাইফে আসতেছে, এই যে স্ট্রাগল আমরা করতেছি আমাদের লাইফে, যতগুলো স্ট্রাগলই আমাদের সামনে আসতেছে, সেটার মেইন পারপাসটা তাহলে কি দাঁড়াইলো? ধৈর্যশীল হওয়া। সরি, সেটার যাতে করে মেইন পারপাসটা আল্লাহ দাঁড়াইলো বুঝতে যে পারে। এটা দেখা যে কে সবরকারী। হ্যাঁ, আল্লাহ টেস্ট নিতেছেন শুধুমাত্র তাহলে মেইন সবকিছুর ধৈর্যশীলদের বের পারপাস করা। হলো সবর। হ্যাঁ, জি, যদি এখানে আন নিয়ে আসে,
আমার কথা বুঝতেছেন? জি জি। জি ওকে, এখন আসেন যে আমি আন আনতে চাই না। হুম। আল্লাহ বলেন নাই আন, আমি আন আন তো এখানে আন নিয়ে আসে একটা প্লজিবল গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন, সেটা তো সবাই বুঝতে পারতেছেন। জি জি ওকে, জি আসেন আমি আন আনতে চাই না, আমি আন পছন্দ করি না। জি জি। তখন বালাগার যে স্কলাররা আছেন তারা একটা হুম ডিফারেন্ট এক্সপ্লানেশন দিচ্ছেন। তারা বলতেছেন কি, দিস ইজ আনইউজুয়াল, এখানে এই ইউজটা ইজ বিয়ন্ড গ্রামার বেসিক্যালি। এবং আমরা এটা কথাবার্তার মধ্যে রেগুলারই আমরা ইউজ করি। আমরা যখন কথা বলি, কোরআন ইজ এ স্পিচ, রাইট? এবং ওই স্পিচের মধ্যে অনেক সময় আমরা কি করি, ইচ্ছাকৃতভাবে গ্রামারটাকে অ্যাভয়েড করি, যাতে করে এখানে মোর এফেক্ট আসতে পারে। কথার মধ্যে কি আসে, লাইক ডিজায়ার্ড এফেক্ট নিয়ে আসতে পারি। তো আচ্ছা। তারা বলতেছেন কি এখানে, যে দেখেন ফার্স্ট ইয়া আলামের পর লাফজুল জালালা আসছে, রাইট? জি 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 সেকেন্ড ইয়া আলামের পর কোনো লাফজুল জালালা নাই। না সো ওই দুইটা ইয়া আলামের স্ট্যাটাস কেমনে সমান হইতে পারে? আচ্ছা বুঝতে পারছেন? হুম জি এটা হলো আল্লাহ তাদের এক্সপ্লেনেশন। একটার সাথে এক ফেয়েলের সাথে লাফজুল জালালা আছে, আরেক ফেয়েলের সাথে নাই। তাহলে এই দুইটা ওয়ার্ডের স্ট্যাটাস কেমনে সমান হয়? বুঝতে পারছেন? তো তারা বেসিক্যালি গ্রামাটিক্যাল না, তারা ফিলোসফিক্যাল আনসার দিতেছেন বা কি। Allah is not blowing, isn't it? হ্যাঁ, Subhanallah, look at this. সো আমরা তো এরকম থিঙ্কিংই করি নাই। এখন আসেন what I'm convinced of, what I'm convinced of, সেটা হলো yes, এই দুইটা অ্যাকশন সমান না। এখানে দুইটা অ্যাকশনের কথা বলা হইতেছে, সেটা তো সবাই বুঝতেছে। একটা হলো কি আল্লাহর রাস্তায় জিহাদ, স্ট্রাগল করা, আর আরেকটা হইলো আর সবর একটা হলো করা। কি সবর করা। দুইটা দুইটা, রাইট? যখন স্ট্রাগল করার কথা আসতেছে, আল্লাযীনা জাহাদু, আল্লাযীনা জাহাদু, হুম আল্লাযীনা জাহাদু, জাহাদু কি পাস্ট টেন্স, রাইট? মাদি জি ইউজ করা হইতেছে, রাইট? জি কিন্তু সবরের বেলায় কি ইউজ করা হইতেছে, আস-সাবিরিন, ইসম যারা সবর ইসম করে। ফাইল, রাইট? ইসম জি ফাইল ইসম। তাহলে ফেল এবং ইসমের মধ্যে পার্থক্য কি? ফেলটা হয়ে গেছে বা জি টাইমের সময় ইটস মধ্যে। লিমিটেড, কিন্তু লিমিটেড ইসম, ইসমটা কি হ্যাঁ ইসম পার্মানেন্ট, আনলিমিটেড টাইমলেস, আনলিমিটেড। পার্মানেন্ট হ্যাঁ কোনো টাইম নাই। তাহলে টাইম নেই রিগার্ডলেস অফ টাইম, সময় যেই সময় থাকুক না কেন, আগে হোক পরে হোক, সব সময়ই এই সময় ধৈর্য লোকগুলা কি করবে, ধৈর্য সবর করে। সবর করবে সবরকারী, সবরকারী। So Allah is focusing, Allah is taking our attention towards sabr in an unusual way. গ্রামাটিক্যালি এটা আনইউজুয়াল, এটা তো সবাই স্বীকার করেন, রাইট? জি জি হ্যাঁ সো আল্লাহ এরকম একটা আনইউজুয়াল সিচুয়েশন ক্রিয়েট করে রাখছেন এখানের মধ্যে, যাতে করে আমরা এখানে বসি এবং বসে চিন্তা করি, তাইলে এখানে এত আনইউজুয়াল কেন? এবং ওইটা চিন্তা করতে করতে আমাদের মাথায় আসবে তাহলে সবর নিয়ে আমরা চিন্তা করব, যে আল্লাহ এখানে আচ্ছা সবরের প্রতি আমাদেরকে আনইউজুয়ালি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করতেছেন। হুম আমার কথা বুঝতেছেন? এবং জি যদি আমরা কোরআন দেখি, তাহলে দেখবো যে সবর হইল অনেক কিছুর ক্লাইম্যাক্স। আমার কথা বুঝতেছেন কিনা না আমি জানি না, আমি ওকে এক্সাম্পলে যাই, হয়তো বুঝতে পারবেন। সূরা আসর আমরা পড়ছি, রাইট? জি 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 ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আচ্ছা, আল্লাযিনা, ওইখানে চারটা কথা জিনিসের কথা বলা হয়েছে। কিসের কথা? হুম ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস আমল আমিলুস সালিহাতি সালিহাত হ্যাঁ তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ তাওয়াসাউ বিস বিস সাবর সবর, সবর। সাবর সবর, রাইট? ঈমান, গুড আমল, হুম এবং কি তাওয়াসাও, রাইট? একে অপরকে কি হুম। করা। হকের কথা বলবে আর ধৈর্য সবর করবে হ্যাঁ, কিন্তু
ওই তাওয়াসাও করেন, ওই ফেইথ নিয়ে থাকেন, অথবা ওই ভালো কাজ করেন, এই কোনো কিছুই আপনি ঠিকভাবে করতে পারবেন না যদি আপনার মধ্যে কি না থাকে, সবর না সবর না থাকে। এবং সবরের মিনিং বারবার আপনাদের অনেকবার বলা হয়েছে, সবর মানে শুধু ধৈর্য না। আপনার একজন থাপ্পড় মারছে, আপনি বসে আছেন, এটার নাম সবর না। এটা জাস্ট ওয়ান পার্ট অফ সবর। সবর মানে কি? পারসিভিয়ার হওয়া, পারসিস্টেন্ট হওয়া, পুশ করতে থাকা, করতে থাকা। যত বাধা বিপত্তি আসুক সেটা ভেঙে গিয়ে কি সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম হলো সবর। আমার কথা বুঝতেছেন? জি সবর মানে জাস্ট বসে থাকার নাম সবর না। সো যাই আসুক আপনার রাস্তায়, আপনি সামনের দিকে আগাইতেছেন মানে কি আগাইতেছেন, আপনি পারসিস্টেন্ট। একদিন আপনি লাইক নামাজ পড়তে পড়তে উল্টায় ফেলছেন, পরের দিন আর ফজরের নামাজ মিসিং, এটার নাম সবর না। সবর হলো কি? রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, আপনার লাইফে যত বাধা বিপত্তি আসুক না কেন, আপনি নামাজ ছাড়তেছেন না। দিস ইজ সবর। সবর মানে কি? যে লাইক আপনি ওই যে বাসাই ও দারাই, লাইক আপনি যেই অবস্থায় থাকেন না কেন, ওই যে আগে যে দানের কথা আসছে না, যে আপনার স্টেবল পজিশনে থাকেন অথবা আনস্টেবল পজিশনে থাকেন, আপনি কি করতেছেন? স্টিল দান করে যেতেছেন, দ্যাটস সাবর। আমার কথা বুঝতেছেন? জি সূরা আসরে যদি আমরা দেখি যে ওই সাবার যদি না থাকে, তাহলে আপনি ইমানে কেমনে পারসিস্ট করবেন, আপনি গুড আমলে কেমনে পারসিস্ট করবেন, আপনি তাওয়াসাও কেমনে করবেন? সাবর ছাড়া সবই অচল। সূরা বাকারাতে আয়াতুল বীর আমরা পড়ছি, রাইট? লাইসাল বিররা আন জি তুওয়াল্লু উজুহাকুম জি কিবালাল ওইখানে অনেকগুলা গুড ডিডের কথা বলছেন। ওইখানে জি এন্ড অফ দা আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসসাবিরিন, ওয়াসসাবিরিনা কি ফিল বাসাই ওয়াদ দাররা, এবং তারা সবর করে। এবং ওইখানেও দেখেন সবর তার নাসাব ছিল, এবং তখন আমরা বলছিলাম ওইটা নাসাব আলাল মাদ। ওই সব কিছু থেকে স্পেশাল হইল কি? সবর। তারা ভালো অবস্থায় খারাপ অবস্থায়, এই দুঃখ কষ্ট সবকিছুর মধ্যে কি করে তারা পারসিস্টেন্ট, তারা সবর করতেছে। আমার কথাগুলো বুঝতেছেন? সো আল্লাহ এখানে তাহলে কি করতেছেন? আল্লাহ এখানে বলতেছেন তাহলে তোমরা কি মনে হচ্ছে তোমরা জান্নাতে ঢুকে যাবা, এবং যতক্ষণ না আল্লাহ এখনো কি করে নাই, তোমাদের মধ্যে থেকে টেস্ট করে নেই যে কারা তার রাস্তায় স্ট্রাগল করতেছে। এবং মোর ইম্পর্টেন্টলি কারা সবরকারী। সো আল্লাহ সবরের দিকে কি করতেছেন? স্পেশাল অ্যাটেনশন দিতেছেন, স্পেশাল ফোকাস করতেছেন। চিন্তা করে দেখেন উহুদের ব্যাপারটা, আমরা একদম বিগিনিং এ যাই। এই আয়াতগুলো আসতেছে কি উহুদের পরবর্তীতে, আমাদের লাইফে পড়ে আসি, আগে উহুদের লাইফে যাই। উহুদে যখন যুদ্ধ শুরু হয়েছে, তখন সবার মধ্যে একটা অ্যাড্রিনালিন রাশ আসছে, রাইট? এটা আপনি যদি ফাইটের মধ্যে ঢুকে যান অলরেডি, তাহলে আপনি এমনিতেই ফাইট করবেন, করবেন না? জি সো আইদার ফাইট করবেন অথবা ভাগবেন, কিছু একটা তো করবেন। সো যখন ওই জিহাদ, ওই স্ট্রাগলিংটা অলরেডি হয়ে গেছে, হওয়ার পর সবকিছু সেটেল ডাউন হয়েছে, এখন তাদের মাথায় আসছে এই যে ব্যাড নিউজগুলো তাদেরকে হিট করা আরম্ভ করছে। মনে করেন আপনি ওইখানে সাহাবাদের মধ্যে থেকে একজন, নিজের কথা চিন্তা করেন তাইলে। যুদ্ধ থেকে মানে একদম ইনজুর্ড অবস্থায় আপনি ফেরত আসছেন, আপনার সামনে আপনার রসূল রক্তাক্ত। চিন্তা করে দেখতেছেন আপনার অনেক কলিগ, আপনার অনেক বাড়ি, আপনার অনেক বন্ধু শহীদ হয়ে গেছে। এই অবস্থায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? এবং রাসূল বলতেছেন যে না, এখন বসে থাকলে চলবে না, আবার কি কাউন্টার অ্যাটাক করতে হবে। যদি এই অবস্থায় কোন জিনিসের আমাদের সবথেকে বেশি দরকার তাহলে? সবর। কারণ মোস্ট অফ দ্য সাহাবা অলরেডি কি জিহাদ করে ফেলছেন, কিন্তু অবস্থা ভালো থাকুক খারাপ থাকুক, জিতেন হারেন, সব সময় কি লাগবে? সবর। বুঝতেছেন সবরের ইম্পর্টেন্স? দ্যাটস হোয়াই এটা আনইউজুয়ালি এখানে ইয়ালামা হয়ে গেছে। তো আমাদের জন্য এটা কি?
আমরা তো উহুদে যাই নাই, উহুদে পার্টিসিপেট করি নাই, আমাদের জন্য এখানে কি আছে? চিন্তা করে দেখেন যে যখন রমাদান আসে বা আমরা হজে জি উমরাতে যাই, তখন কি হয়? আমাদের ইমানি মানে জাজবা বেড়ে যায়, আমরা অনেক অনেক আমল করি, করি না? জি রমাদান আসার সাথে সাথে আমরা তারাবিও পড়তেছি, তাহাজ্জুদও পড়তেছি, মাশাল্লাহ, লাইক নুরুন আলা নূর, রাইট? সারা রাত জেগে জেগে কোরআন পড়তেছি, সারা দিন কি রোজা রাখতেছি, জিকির করতেছি, মানে কি না, দান করতেছি। যখন রোজা শেষ হয়ে যায়, রমাদান ডান, ওভার, বা উমরা থেকে ফিরত চলে আসছি, তারপর আস্তে আস্তে কি হইতে থাকে? কমতে থাকে। কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, হ্যাঁ। সো ওই যে রমজানে বা ওই আমরা যে ওমরাতে গিয়ে যে স্ট্রাগল করতেছি, সেটা তো এক রকমের স্ট্রাগল, রাইট? এবং জি তখন আমরা আমাদের দেখাইতে পারতেছি যে আমরা আসলে কতটুকু করতে পারি, আমাদের ক্যাপাবিলিটি কতটুকু। কিন্তু তারপরে এসে আমরা আমরা কি কি থাকতেছি না, ওই এবাদতের উপর পারসিস্ট করতে পারতেছি না, সবর করি না আমরা। আর কথা বুঝতেছেন? আমাদের সবর আর তখন থাকে না। ওই জিনিসগুলো জাস্ট ওয়ান টাইম থিং, কিন্তু আমাদের পুরা লাইফ, ইভেন ধরেন কারো লাইফে হয়তো গোল থাকে কি হাফিজ হওয়া, হাফিজা হওয়া, রাইট? এবং হয়ে গেছে, অ্যাকমপ্লিশ করে ফেলছে, স্ট্রাগল করছে সে, এবং আলহামদুলিল্লাহ হাফিজ হয়ে গেছে। তারপর কি? হুম সারা ছেড়ে লাইফ দেয় এটার উপর সে কি পারসিস্ট তো করতে হবে। হুম, সবর, বেশিরভাগই সবর। ছেড়ে দেয় সবরের মিনিং বুঝতে পারতেছেন? জি দ্যাটস কল সবর। এবং দ্যাটস ওয়াই এটা আমাদের লাইফে কি নিয়ে আসতে আস্তে হবে আস্তে আবার ব্যাক করে, যে আমরা যা করতেছি সেটার উপর যদি আমরা পারসিস্ট করি। বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এটা আই বিলিভ যে যাদের মধ্যে একটু ইমান আছে তারা এই জিনিসটা, ইভেন যাদের মধ্যে ইমান কমও আছে তারাও এই জিনিসটা বলে, যে কোনো একটা কিছু হয়েছে এসে বলবে যে কি একটু সবর করো, সবর করো, সব ঠিক হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? ওই জিনিস, যে জিনিসটা যে কোনো একটা, কারণ কি আপনার কাছে কিছু করার নাই, তখন তো আপনি এমনিতেই সবর করতেছেন। এবং এই সূরাতে আসবে, দেখেন সবর আনইউজুয়াল জায়গাতে সবর আসবে, যেমন এটা একটা আনইউজুয়াল জায়গা, আরেকটা আনইউজুয়াল জায়গায় সামনে আসতেছে, আমরা যখন আসবো তখন ইনশাল্লাহ এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। সো it's mean to be persistent about something. ইটস মিন যে আমাদের লাইফে যত বাধা বিপত্তি আসুক, আমরা কি, আমরা ছেড়ে যাব না, আমরা পিছপা হব না, আমরা সামনের দিকে আগাইতে থাকবো। দ্যাটস আবার, দ্যাটস হোয়াট উই নিড ইন আওয়ার লাইফ। এবং যখন এটা হবে তখন দেখেন আল্লাহ নেক্সট কমেন্টটা করতেছেন, এবং নেক্সট কমেন্টটা আসতেছে কিসের ব্যাপারে? আল্লাহ ওই সাহাবাদের ব্যাপারে কথা বলতেছেন যারা খুবই ইনথুজিয়াস্টিক ছিল, রাইট? হুম তারা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা কি মদিনার ভিতর থেকে ফাইট করি, তারা কি না, তাদের জজবা এত বেড়ে গেছে, তারা কি না, আমরা ব্যাটেল ফিল্ডে যাব, আমরা কি বাইরে যাব, গিয়ে যুদ্ধ করব, শহীদ হব, হ্যাঁ। এই মেন্টালিটি আমাদের মধ্যে আছে, তাই না? আল্লাহ সবরের কথা বলছেন, তার মানে আমাদের মধ্যে এখন অনেকের মাথায় চলে আসবে কি, আরে আমরা অনেক পারসিস্টেন্ট হবো, আমরা সামনের দিকে আগাইতে থাকবো, যাই হোক না কেন সব কিছু ছেড়ে সামনে আগাইতে থাকবো, রাইট? ওইরকম সাহাবাদের মধ্যেও ছিল কিছু ইয়াং সাহাবা, তারা কি, আমরা যখন স্টোরি পড়তেছিলাম বা হিস্ট্রি পড়তেছিলাম তখন বলছিলাম, রাইট? এবং ওই ইনথুজিয়াস্টিক সাহাবারা কি রাসূলকে বলছে, কনভিন্স করছে যে না আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর্মর পরে আসছে তখন ওল্ড সাহাবারা ওদের
অলরেডি তাদেরকে বুঝাইছেন যে তোমরা এটা কেন করছো। রাসূল সাল্লাম বলছেন যেটা ভিতরে থেকে ফাইট করবে, তোমরা কেন ওনাকে বলছো, কনভিন্স করছো। এবং তখন তারা তাদের ভুল বুঝতে পারছে, কিন্তু কি রাসূল অলরেডি বলছেন কি আমি অলরেডি আর্মার পরে ফেলছি, এবং কোনো নবী রাসূলের উপর এটা না রাইট না যে তারা আর্মার পরে ফেললে, যুদ্ধের আর্মার একবার পরে ফেললে সেটা আবার খুলে ফেলেন। সো উই উইল গো আউটসাইড এন্ড উইল ফাইট। তো তাদের কথা এখানে আসতেছে। তারা কি বদরে জয়েন করতে পারে নাই, এবং যখন শুনছে যে বদরে জয়েন করা, বদরে যারা শহীদ হয়েছে তাদের কি রেওয়ার্ড আল্লাহ দিছেন, রাইট, এবং তারা এত ইনথুজিয়াস্টিক হয়েছে, এটা তাদের মধ্যে এই তামান্না আসছে, শহীদ হওয়ার তামান্না। মনে এই কথাগুলো দেখেন, ওল্ড কথা না, এই জিনিসগুলো এখনো আমাদের আমাদের মধ্যে আছে কিনা নাই। ইনথুজিয়াস্টিক পিপল, ইয়াং ইনথুজিয়াস্টিক, কিবোর্ড ভেঙে ফেলতেছে, রাইট, জি শহীদ হওয়ার তামান্না। ওকে, তাদের কথা এখানে আসতেছে। এবং যখন আল্লাহ তাদেরকে ব্যাটেল ফিল্ডে নিয়ে আসছেন তখন তাদের অবস্থা কি হয়েছে। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, এবং তোমরা কি লাকাদ অবশ্যই, সার্টেনলি, তোমরা অলরেডি কি করতা, তামান্না করতা। তামান্না মানে কি, উইশ করতা, আশা কামনা করা, হ্যাঁ। কামনা করতা। কিসের কামনা? মৌতের। সার্টেনলি, কোনো সন্দেহ নেই এতে, ইউ আর অলরেডি বিন, তোমরা অলরেডি কিসের, মৌতের কামনা করতা, আশা করতা। মৌতের আশা মানে কি, শহীদ হওয়ার আশা। মিন কাবলি আন তালকাউহু, মিন কাবলি আন তালকাউহু, এখানে আন তালকাউহু হয়ে কি হয়েছে, এটা একটা ফ্র্যাগমেন্ট বা কম্পাউন্ড ইসম হিসাবে কাজ করতেছে, যেটা কাবুলের জন্য কি মুদাফিলাই বা কি হয়ে আসতেছে, বুঝতে পারতেছেন। সো জার মাজরুর এবং কাবলি তালকাউহু পুরা জিনিসটা মিনের কারণে মাজরুর হইতেছে। ওকে, মিনিংটা কি, মাচ বিফোর, অনেক আগে, কিসের, এটাকে এটার সাথে মিট করার, এখানে মাউথের দিকে যাইতেছে, তোমরা মিট করছো এটাকে, তোমাদের এটার মিটিং এর অনেক আগে থেকেই, মানে মৃত্যুকে সাথে মিট করার অনেক আগে থেকেই তোমরা কি করতা, মৃত্যুর কামনা করতা। ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতেছেন? ফাকাদ রাআইতুমুহু, অতঃপর তোমরা সার্টেনলি কি করছো, এটাকে দেখছো। আমার কথা বুঝতেছেন? অতঃপর তোমরা সার্টেনলি অবশ্যই কি করছো, এটাকে দেখছো। কাকে দেখছো? মৌতকে, মৌতকে দেখছো। ওয়া আনতুম তানজুরুন, এবং দেখতেই রয়ে গেছো, এবং তোমরা দেখতেই রয়ে গেছো। and you are staring, staring মানে এখানে এটার মিনিং দাঁড়াবে কি, স্টান্ট হয়ে গেছো তোমরা, তোমরা প্যারালাইজড হয়ে গেছো এটাকে দেখে। আমার কথা বুঝতেছেন? তোমরা এটার সাথে মিট করার অনেক প্রতীক্ষায় ছিলা, যে কখন আমাদের একটা চান্স আসবে, কখন আমরা একটা যুদ্ধে জয়েন করব, কখন আমরা কি, আমরা আমাদের মৌতের সাথে সাক্ষাৎ করব। এবং যখন ওই মৌতটা তোমাদের সামনে আসছে তখন তোমরা কি হইছো, স্টান্ট। যখন এটা তোমরা সচক্ষে দেখছো তখন তোমরা একদম প্যারালাইজড হয়ে গেছো। It's very easy to like understand but very hard to internalize. এবং আমাদের ইয়াংস্টারদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সামটাইম আমরা এরকম জিনিসপাতি করি, বাট ইভেন সাহাবারাও রেডি ছিলেন না এটার জন্য। আমরা আল্লাহর রাস্তায় স্ট্রাগল করি, স্ট্রাগল করব, কিন্তু আমরা কখনো যুদ্ধের আশা করব না।
রাইট? বেসিক্যালি এটাই এখানে বলা হইতেছে। আমার কথা বুঝতেছেন? ওয়ার ইজ এ লাইক, কি বলবো এটারে, এমন একটা জিনিস যেটা আমরা কেউই ফেস করার জন্য রেডি না, বা কেউ এটারে কি করতে চাই না, দেখতে চাই না, রাইট? কারণ যখন এটা সামনে আসবে আমাদের, তখন আমরা এটাকে লাইক নেয়ার মতো ক্যাপাবিলিটি নাই আমাদের। অনেকে অনেক বড় বড় কথা বলে, অনেক বড় বড় পোস্ট দেয়, রাইট? এই করে ফেলবো, সেই করে ফেলবো, এইটা সেটা বলে না? জি সো ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান। সাহাবারা বলছিলেন, এবং যখন এটা তাদের সামনে আসছে, তখন আল্লাহ বলতেছেন এখানে থেকে কি যে, ও তোমরা মানে জান্নাতে যাইতে চাও, যে তোমাদের জন্য মনে করছিলে খুবই সহজ, রাইট? হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, এটা ভেরি ইজি, রাইট? তোমার জান্নাতের জন্য পুরা উৎসুক হয়েছিল। এবং কি আমি বলছিলাম না, ইমাম কুরতুবী এটা কানেকশন করছেন কিসের সাথে? ওই শুহাদার সাথে, রাইট? তারা অলরেডি নিজেদেরকে প্রুফ করে ফেলছে। সো তোমরা মনে করছিলে কি ইটস ইজি, ভেরি ইজি, তোমরা চলে যাবে জান্নাতে। ওকে, জান্নাতে যাওয়ার একটা ওয়ে তোমাদের সামনে নিয়ে আসছিলাম, তো দেখাইছিলাম তোমাদেরকে, রাইট? উহুদে তোমাদের জন্য সিচুয়েশনও ক্রিয়েট করে দিয়েছিলাম, শহীদ হওয়ার সিচুয়েশন। যাও, হও। তাহলে এখন কেন তোমরা প্যারালাইজড হয়ে গেছো? এখন তো কেন তোমরা স্টান্ট হয়ে গেছো? দোজ আর নট ইজি এন্ড সিম্পল থিং। সো বড় বড় কথা, জাস্ট হোল্ড ইট। ওয়ার ইজ এ টেরিফাইং থিং, টেরিফাইং থিং। আমরা ওইটার এক্সপেকটেশন নিয়ে বসে থাকি না, আমরা ওইটা থেকে কি ফ্লি করি না, ওইটা থেকে পলায়ন করি না আমরা। ইফ ইটস কাম ইন আওয়ার ওয়ে, উই উইল ফাইট। বাট ওইটার জন্য আমরা প্রতীক্ষা করে বসে আছি না, যে কখন আমার বাসার সামনে একটা যুদ্ধ লাগবে, আমি ওই যুদ্ধতে গিয়ে শহীদ হয়ে যাব। আমার কথা বুঝতেছেন? ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত। পরের আয়াতটা ইটস 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 এ ভেরি হেভি আয়া। আমরা একটা কাজ করি, যে আয়াটার ট্রান্সলেশন পর্যন্ত আজকে দেখি, নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেলসে যাব, ঠিক আছে? তাহলে আমরা আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারলাম। ইনশাআল্লাহ। এখানে বলা হইতেছে কি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এবং মা এবং ইল্লা যখন আসে আমরা বলি কি, যে এই দুইটাকে বাদ দিয়ে করি, তাহলে মোহাম্মদ রসুল, এটা হলো সেন্টেন্স, যে মোহাম্মদ ইজ রসুল, জি মোহাম্মদ রাসূল রাইট? সাল্লাল্লাহু মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ এ রসুল। যখন মা এবং ইল্লা নিয়ে আসছে, তখন কি হবে? মোহাম্মদ রসুল ছাড়া রাসূল ছাড়া আর কিছু নেই, আর কিছুই অন্য না। কিছু নয়। মোহাম্মদ একজন, রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নাথিং বাট এ মেসেঞ্জার, নাথিং বাট নাথিং এ বাট মেসেঞ্জার। জি 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 কাদ খালাত মিন কাবলিহি রসুল, কাদ খালাত, এর আগেও, এসেছে কাবলিহি এসেছে তার আগেও অনেক কত রসুল হয়ে গেছে। আসছেন এবং কত কত হয়ে গেছে, চলে গেছেন। চলে গেছে, কাদ খালাত পাস হয়ে গেছেন, আছে এর আগেও অনেক রসুল আসছেন এবং পাস হয়ে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলা, তাইলে হামজা ইস্তেফাম, রাইট? তাইলে যদি, ইন, রাইট, মাতা, যদি তিনি কি করেন, মারা যান, মারা যান, আও কুতিলা, অথবা তাকে কি করা হয়, হত্যা করে, কিল করে ফেলা হয়, হ্যাঁ রাইট? তাকে, হুম, তিনি যদি মারা যান ন্যাচারাল ডেথ, অথবা কি কেউ ওনাকে তাকে যদি নিহত মেরে করে, ফেলা হয়, কেউ তাকে হত্যা করে, কিল করে ফেলে, ইন কালাবতুম আলা আকাবিকুম, তাইলে কি তোমরা
ইনকালাব মানে কি টার্ন অ্যাওয়ে করা। ইনকালাব তোমরা কি হ্যাঁ তোমাদের করে চলে পায়ের যাবে উপর গোড়ালির উপর টার্ন করে ফেলবে? মানে কি হুম তোমরা কি তাহলে রিলিজিয়ন থেকে কি চলে যাবে? তোমরা কি ধর্ম চলে ছেড়ে যাবে চলে যাবে? আমার কথা হুম, বুঝতে আলা জি মানে কি পায়ের হ্যাঁ গোড়ালির কথা বলা হচ্ছে, মানে হ্যাঁ টার্ন করে ফেলা। টার্ন করা অনেকগুলো আচ্ছা মিনিং এ আসতে পারে। আমরা আপাতত মিনিং ধরতেছি কি যে পুরা রিলিজিয়ন থেকে টার্ন করা, রিট্রিট করা, যুদ্ধতে ছেড়ে চলে যাওয়া। তোমরা কি সবকিছু হুম ছেড়ে তোমরা কি চলে যাবে যদি তিনি মারা যান? হুম, জি ওয়া মাই ইয়ানকালিব আলা আকিবাইহি, এবং যারাই কি করবে তাদের চলে গোড়ালির উপর যাবে বা কি টার্ন ব্যাক করবে অন দেয়ার টান হিল, করবে যারা কি ছেড়ে চলে যাবে এটা, ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, হুম, তাইলে তারা কি সে সে দেখেন তারা না কিন্তু আর সে সে ইয়াদুররু হুয়া, হুম, রাইট? তাইলে সে সে কখনো আর আল্লাহকে কখনোই পাবে না কোনো হার্ম করতে পারবে না, হুম কোনো দারার দিতে মানে পারবে আর না। দুর্বল সে কখনো আল্লাহকে ক্ষতি করতে পারবে না হার্ম করতে পারবে না। দেখেন ইটস এ স্ট্রেঞ্জ ল্যাঙ্গুয়েজ। আমরা এটা মানে হুম হুম হুম, ই করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আজকে মিনিংটা দেখেন, মিনিংটার আচ্ছা, মধ্যে আমাদের মাথার মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসে হুম হুম সেগুলো দেখেন। একটা কোয়েশ্চেন অলরেডি চলে আসছে যে কি এতক্ষণ প্লুরাল ছিল, রাইট? হুম, যদি তোমরা চলে যাও, রাইট, বা তোমরা যদি কি জি, করো টার্ন ব্যাক করো, হুম, তাহলে এখানে আসছে হুম, কি সে সে, রাইট, হি, সে তোমরা থেকে থার্ড পারসন, সেকেন্ড পারসন প্লুরাল থেকে সিঙ্গুলার ফার্স্ট পারসনে চলে আসে, থার্ড পারসনে চলে আসছে। সে কখনো আল্লাহকে হার্ম করতে পারবে না। আল্লাহকে হার্ম না, করার কথা কোথা থেকে আসলো এখানে? অনেক কোয়েশ্চেন এখানে আসতেছে, রাইট? হুম, জি ওয়াসা ইয়া ইয়াজজিল ওয়াসাইয়াজজিয়াল্লাহুল শাকিরিন, এবং আল্লাহ শীঘ্রই সা সা সুন সুন ইয়াজজি যাজা দেবেন, আল্লাহ যাজা দেবেন কাদেরকে? এবং সুন চাকরি আল্লাহ যাজা দেবেন শুকর করে যারা শুকুরকারীদেরকে। শুকর করে শুকুরকারী কোথা হুম, থেকে আসলো, হুম, রাইট? তো এখানে অনেকগুলা অনেকগুলা কোয়েশ্চেন। এখন আমি জাস্ট কোয়েশ্চেন গুলো আপনাদের মাথায় নিয়ে আসি, রাইট? জি, আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন গুলো আনসার বের করার চেষ্টা করব। ফার্স্ট জিনিস হলো ইনশাআল্লাহ কোরআনে মোহাম্মদ শব্দটা ইউজ হওয়াটা ইউজুয়াল না। হুম বাকি সব নবী রাসূলদের নামের ক্ষেত্রে দেখেন কোরআন কি করতেছে, মুসা ঈসা লাইক সবার নাম বলে বলে আসতেছে, কিন্তু কোরআনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসে তখন আইদান নবী মানে নাইলে রাসূল এই ওয়ার্ডগুলো আপ- আসে, কখনো উনার নাম আসে না। নাম আসাটা ইউজুয়াল না, আনইউজুয়াল। পুরা কোরআনে মুহাম্মদ শব্দটা মাত্র 4 বার আসছে এবং আহমদ শব্দটা 1 বার আসছে। সো অল টুগেদার যদি আমরা হিসাব করি তাহলে এত বড় কোরআনে মাত্র 5 বার মুহাম্মদের নাম আসছে। কিন্তু আপনি বাকি নবী রাসূলদের নাম দেখেন, আদম, মুসা, ঈসা, নূহ, বারবার আসতেছে, রাইট, তাদের নাম। জি, সো এই আয়াতে কেন এই আনইউজুয়ালি মুহাম্মদ নামটা আসতেছে? ফার্স্ট কোয়েশ্চেন। তো এটার জন্য আপনাদের হোমওয়ার্ক হলো বাকি সবগুলা জায়গাতে যেই জায়গাতে এই নামটা আসছে সেটা আপনারা দেখে রাখবেন নেক্সট ক্লাসের আগে, আচ্ছা রাইট? ইনশাআল্লাহ এবং ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এই অ্যান্সারটা, যে কেন ওই জায়গাগুলোতে মোহাম্মদ আসতেছে এবং কেন এইখানে মোহাম্মদ আসতেছে বা নাম আসতেছে। সেকেন্ড হইল তারা রাসূল যদি মারা যান, রাইট, হুম আল্লাহ এখানে কথা হইতেছে কি আর সম্পর্কে? রাসূল সম্পর্কে। মা মুহাম্মাদুল্লাহ রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল, কথা কার সম্পর্কে হইতেছে? রাসূল রাসূল সম্পর্কে, সম্পর্কে রাইট? তাহলে এখানে জি, কেন আসতেছে ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, রাইট? আল্লাহর ক্ষতি তো এমনিতেই কেউ করতে পারে না। তাহলে এখানে কেন হঠাৎ করে আল্লাহর ক্ষতির ব্যাপারে আসতেছে কথা? আমার কথা বুঝতেছেন? কথা চলতেছে রাসূলের সম্পর্কে, তাহলে ক্ষতি কার হওয়ার কথা? রাসূলের। কিন্তু না হয় কি আল্লাহর ক্ষতি, এবং আল্লাহকে কেমনে কে ক্ষতি করতে পারবে, রাইট? কোয়েশ্চেন। তারপরে একটা অলরেডি বললাম যে ইলতিফা বা হইতেছে এখানে আহ, যে প্লুরাল সেকেন্ড পারসন থেকে হঠাৎ করে কি সিঙ্গুলার থার্ড পারসনে চলে গেল, রাইট? ওয়াই?
তারপর এই সবগুলা জিনিসের সাথে শুকুরকারীর সম্পর্কটা কোন জায়গায়, বুঝতে পারতেছেন? জি এখানে তো হওয়ার মানে তারা ছেড়ে ইসলাম ছেড়ে চলে যেতেছে, বা রাসূল যদি মারা যান বা মেরা ফেলা হয়, তাহলে এখানে শুকুরের সম্পর্ক কি এইগুলার সাথে, বুঝতে পারছেন? জি দোজ আর ফিউ কোয়েশ্চেন আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করব, বাট আপনাদের কাজ হলো জিনিসগুলো নিয়ে চিন্তা করা, তাদাব্বুর করা। আমাদের কাজ, সরি আপনাদের না, আমাদের সবার কাজ। এবং আপনাদের মাথায় যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে সেগুলাও বের করে নিয়ে আসা। আর আল্লাহ বলতেছেন কি, কোরআনটাকে বলতেছেন কি এখানে, আয়াতুল লিসাইলিন। এখানে কোরআনের মধ্যে আয়াত আছে, নিদর্শন আছে কাদের জন্য? যারা কোয়েশ্চেন করে। সো কোয়েশ্চেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কোরআনিক স্টাডি এবং কোরআনিক তাদাব্বুর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কোরআনের লাইক কোরআনের পাখি হওয়ার বা কোরআনের কি হওয়ার, স্টুডেন্ট হওয়ার, আমিন। এবং এখান থেকে আমাদের বেনিফিট নেওয়ার। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।